আগে ব্রেকে পা রেখে, কারণ এই গাড়িটা দেখো সোজা গেলে ওই বাঁশবাগানের যে ইয়েটা উঁচু জায়গাটা ওখানে গিয়ে তোমার পা চাকাটা উঠে যাবে, তাই তো? খুব কাছাকাছি আছে জিনিসটা, তো সেই সব জায়গায় আমরা ব্রেকে পা রেখে গাড়িটাকে সরাবো প্রাথমিকভাবে। আর যেহেতু তোমার প্রথম দিন, এই সরালাম, ফেদার টাচ থাকবে, ব্রেক প্যাডেলে পা থাকবে, এবার সরাও, ব্রেক প্যাডেলে রেখে পা রেখে সরাও। এই রাস্তা সোজা হলো, তাহলে হাত সোজা করতে। এবার দেখো লোকটা আছে, তোমার দিকে তাকাও। যদি মনে করো যে রাস্তা ন্যারো হচ্ছে, লেফট হ্যান্ড রাইট চোখ খেলাবে, লেফট তাকালে দেখে পা রেখে এবার সরাও, সরাও, আরো সরাও। এইবার দূরে তাকাও, এবার হাত সোজা করো। এবার পিক আপ নাও, এক্সেলেটার নাও, দাও। এটা একে চলছে, এবার পিক আপ ছেড়ে আমরা দুই, এই যে টার্ন আসছে লাইন যেহেতু দেখে পারা, এই পাটা ঠিকঠাক রাখবে, হ্যাঁ দেখে পা রাখো, এটাও লাইন। এবার দূরে তাকাও, রাস্তাটা পুরো দেখতে পাচ্ছ, এবার হাত সোজা করো, এবার ব্যক্তির পাশে। ঠিক এই স্টেপ বাই স্টেপ মেনটেন করতে হবে তোমার। চলো পিক আপ নাও। এবার যদি বলো, ধরো আমি বললাম স্লো করতে, এবার তুমি স্লো করো না, বড়ালি তুলে ব্রেক মারো, মারো মারো মারো, টাইট হলো আবার লুজ করো, আবার টাইট করো, আবার লুজ করো, আবার টাইট করো, আবার লুজ করো। দেখো হালকা হালকা হলো চলছে গাড়িটা, হলো। এটা যদি তুমি কন্টিনিউ টাইট অবস্থা ধরে রাখতে, তাহলে একটা জায়গায় একটু দূরে গিয়েও দাঁড়িয়ে যেত। এবার ধরো নীল গাড়িটার আমি প্যারালালি দাঁড়াবো, তুমি পিক আপ নাও, এক্সেলেটর নাও, নাও। এবার এখান থেকে দেখে পা রাখো, এবার ওর প্যারালাল করে দাঁড়াবে, ওর দিকে তাকাও, হলো। যাকে দেখে তুমি ব্রেকটা মারছো তার দিকে চোখটা থাকতে হবে, তো সোজা তাকালে হবে না। এবার ধরো বাঁদিকের পোলটা, ও পোলটার প্যারালাল করে দাঁড়াবো, পেরিয়ে গেলে কিন্তু তাহলে অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? এবার ডান দিক বাদিক দেখো, এবার পোলটার দিকে তাকিয়ে দেবো, বুড়ো আঙুল দিয়ে মারছো শুধু, ওটাকে করে দেবো, ওটাকে একটু পাটা নাবো, হ্যাঁ হলো। আচ্ছা এবার দেখো প্যারালাল হয়েছে তো, আগে দাঁড়ালে ঠিক আছে, যেন পেরিয়ে না যায়। তুমি এই হচ্ছে একটা অবজেক্ট, তুমি অবজেক্টটাকে পেরিয়ে যাওয়া মানে তাকে তুমি অ্যাক্সিডেন্ট করছো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ছাড়ো। এবার দেখো টার্নটা কি, এটা পুরো এন্ড হচ্ছে রাস্তা, এটা টাইট মোড়। তো টাইট মোড়ে আমরা কি করবো, এইখান থেকে বেগে পা রাখলাম, গাড়ি চলছে 10-এ, ঠিক আছে? এবার বেগে পা আলতো করে রেখে ঘোরাও, চলছে, এটা সেফটি হিসাবে আমরা রাখলাম। আবার উল্টো, এবার পা সরাও, এই সামনে বাইলের বেগে পা রাখো, হ্যাঁ আবার চলো পা সরাও, আবার দেখো পা রাখবে এইখান থেকে, হলো। 10 স্পিডে চললে 5 মিটার আগে বেগে পা রাখতে হবে, তার ঠিক হাফ 5 মিটার আগে। এবার মিটার সম্পর্কে একটু অভিজ্ঞতা থাকতে হবে তোমার, আচ্ছা মিটার ফুট এইগুলো সম্পর্কে। নাও চলো, নাও পিক আপ নাও, এক্সেলেটর নাও। এবার এক্সেলেটর ছেড়ে বেগে পা রাখো, ওর দিকে তাকাও, ও সেফ, বা দিকে তাকাও, মানে এক ঝলক আগে তাকিয়ে নেবে, হ্যাঁ চলো। চোখটাকে খেলা পিক আপ নাও। দেখো মহিলাটার দিকে রাস্তা যাওয়ার মতো আছে তো, এবার ওর দিকে তাকাও, মহিলাটার দিকে তাকিয়ে হ্যাঁ বেগে পা রাখবে, ভয় লাগলে বেগে পা, আবার চলো নাও। যখনই ভয় লাগবে বেগে পা, হলো ক্লিয়ার? চলো, যখনই রাস্তা ওয়াইড চওড়া ফাঁকা হচ্ছে তখনই বেগ থেকে পাস হয়ে বেগ, দেখলে লোকটা হট করে তোমার ট্র্যাকে চলে এসছে, এরকম অজান্তে অনেকে তোমার সামনে চলে আসছে বেগে পা, তুমি যেহেতু বেগে পা রেখেছিলে তাই ব্রেক মেরে দাঁড়িয়ে গেলে গাড়িটা। এবার বেগে পা রাখো, এরকম তুমি ঠিক চালাচ্ছ, রাস্তায় হয়তো অনেকে ভুলভাল চালিয়ে তোমার সামনে চলে আসতে পারে, তাকে কিন্তু তোমার বাঁচাতে হবে। এই আবার হাত সোজা করলে, এবার ব্রেক থেকে পা সরিয়ে এবার এক্সেলেটার নাও। দেখো রাস্তা অনেকটা চওড়া, নাও পিক আপ ধরো, এক্সেলেটার ধরো, এবার এক্সেলেটার ছাড়ো, ছেড়ে আমরা গিয়ার চেঞ্জ করলাম, 2-এ দিলাম, চলো আবার চলো, এক্সেলেটার ছাড়ো, ক্রসিং এর সময় এক্সেলেটার ছাড়তে হবে, ব্রেকে পা রাখলে রাখতে পারো, না ও না। এবার আমরা দাঁড়িয়ে যাবো, ব্রেক মারো। আচ্ছা এবার ধরো একটু ব্যাকে করলাম, সাপোজ পেছন দিকে তাকাও, ব্রেকে পা থাকবে, ব্রেকে পা থাকবে, হলো। এবার একটু গিয়ে এবার ব্রেক মারো, হলো। চলো আবার এগোবো, পিক আপ ধরো, হ্যাঁ এক্সেলেটার ধরো, হ্যাঁ চলো একটু জোরে পিক আপ নাও, পিক আপ ছাড়ো, এবার 2-এ নিলাম, হলো। এবার চলো, এবার দূরে তাকাও, দূরে তাকালে প্ল্যানিংটা খুব সুন্দর করা যায়। দেখো সামনে কোনো মোড় আছে, হ্যাঁ
এখান থেকে বেগে পারে, মানে 10 মিটার আগে থেকে, যেহেতু 20 স্পিড ছিল। আবার চলো, পিক আপ ধরো ধরো, কোথা থেকে বেগে পা রাখবে ক্যালকুলেট করো নিজে। হ্যাঁ চলো, বুঝলো? একটু ঝটকা হচ্ছে, মানে ঝটকা মানে তুমি পিক আপটাকে জোরে দাবিয়ে ফেলছো, আস্তে আস্তে দাও, হালকা দাও। হ্যাঁ, এবার বেগে পা রাখো। এবার টার্নিং পয়েন্ট দেখে আমরা এখানে দাঁড়াবো। কেন দাঁড়াবো? টার্নিং পয়েন্টে একটু আগে, যেহেতু উল্টো দিক থেকে আসছে, হলো? এবার তাকে চলে যেতে দাও। এই ইন্ডিকেটার দাও, ডান দিকের ইন্ডিকেটার, এই ইন্ডিকেটার দিলে ইন্ডিকেটার হলো। এবার লুকিং গ্লাস দেখো, হলো? এবার সোজা তাকাও, বেগে পা রেখে ঘোরাবে রাউন্ড। এই স্টেপ বাই স্টেপ তোমার মেনটেন করো। উল্টো দিক করো, তাড়াতাড়ি। একটু আগে বলেছি, স্টিয়ারিংয়ে বলেছি রাইট টার্নের ক্ষেত্রে একটু আগে তোমার উল্টো দিক করতে হবে। এবার পিক আপ ধরো, এক্সিলেটার ধরো। এবার আমরা বাঁ দিকে যাবো, এক্সিলেটার ছাড়ো, ব্রেক মারলে মারো, লুজ করো। হ্যাঁ, তার মানে কি, এবার তুমি যে স্লোটা করলে, স্লোটা টার্নের আগে তোমাকে ব্রেক চিপে স্লো করে আবার ব্রেকে পা থাকতে হবে। অনেকে কি করে স্লো করে ব্রেকতে পা অ্যাক্সিলারেট, তখনই ভুলটা হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, পিক আপ ধরো, এক্সিলেটার ধরো ধরো। এবার ওই টার্নিংয়ে আমরা ওইখানটা দাঁড়াবো। আমরা কী করবে, এখান থেকে ব্রেক অ্যাপ্লাই করো, ব্রেক চেপো, আবার লুজ করো, আবার চেপো, আবার লুজ করো, আবার চেপো, আবার লুজ করো। ঠিক যেখানে গিয়ে দাঁড়াবো, এবার আস্তে আস্তে করে প্রেস করে আমরা দাঁড়িয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, আর